নমস্কার, শুভ তৃতীয়া, শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বারোয়ারিতে আমরা চলে এসেছি। বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি তারা এই বছরে ৭৬তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এই বছরের ভাবনা কাল রক্ষণ। কালের বিবর্তনে আমরা অনেক কিছুই হারিয়ে ফেলছি এবং কালের বিবর্তনে যে জিনিসগুলো আমাদের হারিয়ে যাচ্ছে সেগুলোকে কোথাও গিয়ে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এবং শুধুই কি কালের বিবর্তনে সবকিছু আমরা হারিয়ে ফেলছি? আমার তো মনে হয় না। এবং হারিয়ে ফেলার পাশাপাশিও আমার মনে হয় বেশ কিছু বিষয়কে আমাদের সংরক্ষণ করা উচিত, যার ফলে ভবিষ্যৎ প্রজন্ম আলোর মুখ দেখতে পায়। এই বছর বোসপুকুরের ভাবনাও ঠিক সেরকমই। এই মুহূর্তে কথা বলে নেব এখানকার কর্মকর্তার সঙ্গে এবং এখানকার শিল্পীকেও আমরা পেয়ে গেছি। এই থিমের নেপথ্যে ঠিক কি ভাবনা রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা জেনে নেব। স্যার, কাল রক্ষণ বলতে আমরা ঠিক কি বোঝাতে চেয়েছেন? কাল রক্ষণ বলতে এটাকে টাইম প্রিজার্ভেশনও বলা যেতে পারে আর কি। ওই অর্থে সময়কে তো আর প্রিজার্ভ করা সম্ভব হয় না, তো কোনো একটা সময় থেকে এই সময়ের মধ্যে একটা প্রিজার্ভেশনের কথা আমি বলছি। সেটা যে কোনো সময় হতে পারে, 500 বছরও হতে পারে, 1000 বছরও হতে পারে। তো এই বিষয়টাকে অত সহজভাবে তুলে ধরাটা খুব চাপের, কারণ একটা সাবজেক্টটা প্রচণ্ড হিউজ সাবজেক্ট। তো আমি যেরমভাবে এটাকে ধরেছি, যেহেতু নদীমাতৃক আমাদের সভ্যতা, তো সভ্যতা শুরু হয় নদীর ধার ধরে আর কি। তো প্রাকৃতিক বা মানুষের দ্বারা ম্যানিপুলেট নদী যদি মানে দিক পরিবর্তন করে, তো তখন সভ্যতারও কিন্তু পরিবর্তনটা হয় এবং আগের সভ্যতাটা অ্যাবান্ডেড বা পরিত্যক্ত পড়ে থাকে। শুরুতেই দেখতে পাচ্ছিলাম যে একটা নির্দিষ্ট পটচিত্র রয়েছে। এই ছবি সম্পর্কে যদি একটু কিছু বলেন, একদম মণ্ডপের শুরুতে। এটা পটচিত্র মতন দেখতে হলেও এটা উড কাট প্রিন্ট। এটা আমাদের একটা প্রাচীন অনেক পুরনো প্রথা আর কি। ওইভাবে কাপড়েতে প্রিন্ট নেওয়া হতো। আর যে ইমেজগুলো দেখতে পেলেন সেগুলো সবকটাই প্রিজার্ভেশন রিলেটেড। বিদেশি কিছু পেন্টিংয়েরও ছবি আছে, ভ্যান গগেরও ছবি পাবেন এখানে। এগুলো কি সবটাই বিলুপ্ত প্রায়? বিলুপ্ত নয়, তো প্রিজার্ভেশনের অভাব। যেমন আমাদের এখানকার আছে ধীরেন্দ্রনাথ ব্রহ্মের কাজ আছে, আরও গণী শিল্পীদেরও কাজ আছেন আর কি। তো সেগুলোকে ইউজ করেছে। আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু সিডস রয়েছে, এইগুলো সম্পর্কে যদি কিছু বলেন। এই সিডসগুলো যেমন ধানের তো অনেকগুলো জায়গা আছে, তো আমরা কতগুলো আমাদের কাছে আছে তার কোনো ঠিক নেই। তো আমি এখানে প্রিজার্ভ করার চেষ্টা করেছি যত রকম ধান পাওয়া যেতে পারে, অথবা যেগুলো এখন পাওয়া যায় না সেরকম প্রায় 38-39 রকমের ধান, যেগুলোকে পরবর্তীতে যদি আমরা চাই তো আবার ফসল ফলাতে পারি আর কি। মানে পুরোটাই প্রিজার্ভেশনের ওপর এই বছরের থিম। এবং শুধুমাত্র কি প্রিজার্ভেশন, ভবিষ্যৎ পরিকল্পনা কি এই থিমের নেপথ্যে? এটার আমার বড় মানে যেটা পরিকল্পনার মূল, সেটা হলো এই প্রজন্মের কাছে এটা একটা বার্তা পৌঁছে দেওয়া যে এখন যেগুলো আমরা পাচ্ছি, যেগুলো আমরা অ্যাভেলেবেল আছে, সেগুলোকে কিছু কিছু করে যদি আমরা নিজেদের জন্য প্রিজার্ভ করতে পারি, তাহলে হয়তো পরবর্তী 20-30 বছর পর আবার এই বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো প্রকৃতির মাঝে। অনেক ধন্যবাদ স্যার। যেরকম বললেন, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের সিডস প্রিজার্ভ করে রাখা রয়েছে, বিভিন্ন ধরনের অনেক কিছুর হয়তো নাম আমরা অনেকেই জানি না। আমরা দেখতে পাচ্ছি এখানে মূলা রয়েছে, মুগ কলাই রয়েছে, মৌরি, ভুট্টা, গাজর। এবং সত্যি এই সিডসগুলো সম্পর্কে কিন্তু আমরা অনেকেই ওয়াকিবহল নই। এবং আপনাদেরকে এখন বর্তমানে দেখাবো আমাদের যে প্রতিমা রয়েছে, সেটাও আমরা একটুখানি ঘুরিয়ে দেখাচ্ছি। অসাধারণ মণ্ডপ সজ্জা, এবং আমরা দেখতে পাচ্ছি ওপরে খুব সুন্দরভাবে সিডসগুলো প্রিজার্ভ করা হয়েছে। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি একদম পুরোনো দিনের যে কাঁচের বয়ান ছিল, সেইখানে কিন্তু সমস্ত সিডস প্রিজার্ভ করে রাখা রয়েছে। এবং প্রতিমাকে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ, হাতে কিন্তু সেই আবারও ধানের ছড়া। সত্যি একেবারে বাঙালিয়ানা, আমাদের সংস্কৃতি, আমাদের এগ্রিকালচার সমস্ত কিছুকে ধরে রাখছে যা আমরা দেখে নিচ্ছি। এবং পাশাপাশি দেখতে পাচ্ছি ভীষণ সুন্দরভাবে সাজানো হচ্ছে, যত সুন্দর আলোকসজ্জা এবং মণ্ডপ সজ্জা সবকিছু মিলিয়ে কিন্তু বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির এই বছরের থিম। তারা এই বছর ৭৬ বর্ষে পদার্পণ করেছে। তাদের এই বছরের থিম অসাধারণ। আপনারা আসুন, আপনারা নিজে চোখে মণ্ডপ সজ্জা দেখুন। সত্যি হয়তো আমরা আপনাদেরকে যতটা দেখাতে পারছি ততটা দেখানো মধ্যে এবং সামনাসামনি এসে পুরো বিষয়টা চাক্ষুষ করার মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। আপনারা অবশ্যই আসবেন।
আপনারা দেখলেন বোসপুকুর সার্বজনীন এই বছরের ভাবনা আমরা দেখে নিলাম বোসপুকুর শীতলা মন্দির। তাদের এই বছরের ভাবনা আমরা সত্যিই দেখে নিলাম, অসাধারণ। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম আমি অস্মিতা। সবাইকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পুজো খুব ভালো করে এনজয় করুন। হুম।